বুঝেছি, ক্ষতিপূরণ চাইতে এসেছিস। তোর মায়ের স্বপ্নের দাম আর কত? 50,000, 1 লাখ। ঠিকানা দিচ্ছি, তোর মাকে আমার মমের অফিসে পাঠিয়ে দিবি। ফোন করে দিব, আমার মম তোর মাকে ভিক্ষা দিয়ে দিবে। এই কোটি টাকার মেয়ে, তোরা আমার মাকে ভিখারিনী মনে করেছিস? তোকে দেখে কি বলা উচিত? তোর মা রাজরানী। জুই যা বলেছে তাই কর। তোরা আমার মাকে অপমান করলি। আমার মা আমার কাছে রাজরানীর চাইতে অনেক বড় কিছু। তোরা আমার সেই মাকে অপমান করেছিস। এই এই রাজু, ও মায়ের খাবারগুলো অফিসে অফিসে পৌঁছে দেবে মাথায় করে। তুই শুধু চিনিয়ে দেবার জন্য সাথে যাবি, আর আমি এইটাকে আমার সাথে বালুঘাটে নিয়ে যাব, বালু টানাবো। খোদার কসম, গরিবের পরিশ্রমের টাকা যে মেরে খাবে তাকে আমি মারবো একদিন, হাসপাতালে থাকবে 30 দিন। তুই তো সুপারভাইজার, তুই কেন শ্রমিকের পক্ষে কথা বলছিস? এরা তোর কি হয়? ও রহিম চাচা, এ আমি না চাচি, এদিকে আসো। কালু মিয়া কি কয়? ও আমাকে জিজ্ঞেস করে তোমরা আমার কি হও? এই তোমরা সবাই বসো বসো। এই যে রহিম চাচা গরিব মানুষ, আমিও গরিব মানুষ। পেটের জ্বালায় এক মুঠো ভাতের জন্য যখন আমেনা চাচি কাঁদে, তখন ওই চোখের পানি দেখে মনে হয় আমার মা কাঁদছে। এই শোন, গরিবের পরিশ্রমের দাম 1 টাকা কম দিলে কেউ কাজ করবে না, কেউ না। এই নারদ, কাজ না করলে খাবি কি? আমাদের পেটে গামছা বেঁধে থাকার অভ্যাস আছে, তাই আমরা আমাদের পাওনা আদায় করেই কাজ করব। কাউকে কোনো কমিশন দেবো না। কমিশন বন্ধ হলে আমার বউ দামি শাড়ি পরবে কি করে? কমিশনের টাকা দিয়ে তোর বউ দামি শাড়ি পরবে, আর আমার এই গরিব মা বোনরা ছেঁড়া শাড়ি পরে কাজ করে। একদিকে টানলে অন্যদিকে ইজ্জত বেরিয়ে যায়। এই গরিবের আবার ইজ্জত কিসের রে? টাকা দিলে তো এমনি শাড়ি খুলে দেয়। কি বললি? কি বললি? তুই আমার গরিব মা বোনদের ইজ্জত নিয়ে কথা বললি? মার ওকে। আমি কোনোদিন কমিশন খাবো না, আর কোনো গরিব মা বোনকে ছোট করে কথা বলবো না। ওই ছোট লোক গুন্ডা ছেলেটাকে গ্রেপ্তার করে থানার লকআপে ভরে আচ্ছা মতো ধুলাই দিতে হবে। আপনার কথা শুনে, আপনার মেয়েদের কথা শুনে তো ছেলেটাকে গুন্ডা মনে হয়নি, একজন দায়িত্ববান যুবক মনে হয়েছে। মিসেস চৌধুরী, পুলিশকে আপনারা কি মনে করেন? পুলিশ কিন্তু আপনাদের হাতের কোনো নাচের পুতুল নয় যে টাকা আর ক্ষমতার গরমে পুলিশকে দিয়ে যা ইচ্ছে তাই করাবেন। রাস্তা অবরোধ করে অপরাধ করেছেন আপনারা, গ্রেপ্তার করলে প্রথমে আপনার 2 মেয়েকে আর ভাইকে করা উচিত। একটা কথা,
খুব ভালো করে শুনে রাখুন, নিজেরা অপরাধ করে সেই অপরাধে অন্য কাউকে গ্রেফতার করার জন্য পুলিশকে ডাকবেন না। প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। রাজু, তুই কি বললি? কি বললি বাবা? আমি কত আশা করেছি তোর ভাইবা পরীক্ষা শেষ হবে, তুই ভালো একটা চাকরি পাবি, মারু বালুঘাটের কাজটা ছেড়ে দিয়ে বিয়ে পরীক্ষা দেবে। বাবা রে, আমাদের জীবনের অমাবস্যাটা কি কোনোদিনই শেষ হবে না রে বাবা? সেটা বলতে পারবো না, আমি শুধু আজকের কথাটাই বলতে পারবো। ওরা যদি কুকুরের বাচ্চার মৃত্যুর অজুহাতে পরলোকের খামখেয়ালিপনা দেখাবার জন্যে রাস্তা অবরোধ না করতো, তাহলে তাহলে আমি ঠিকই ভাইবা পরীক্ষাটা দিতে পারতাম। মা, মা, তোমার তোমার স্বপ্নটা পিছিয়ে যেত না, আর ওই মারুফের পরিশ্রমটা বিফলে যেত না। রাজু, আমার কথা রাখ, মায়ের কথা বল। আমাদের মায়ের স্বপ্নটা পিছিয়ে গেল। মায়ের এই কষ্টটা আমার এই পরিশ্রমের চেয়ে অনেক বড়। তুই শুধু বল কোন বাড়ির মেয়ে, আমি ওদের বুঝিয়ে দেব। ওদের কোটি টাকার চাইতে আমার মায়ের স্বপ্নটা অনেক বেশি দামি। আমি মারো, আরো পরিষ্কার করে বলছি, রাজুর ভাই মারো। যে রাজু তোদের ভাড়া করা গুন্ডাকে মেরে প্রমাণ করে দিয়েছে রাস্তাটা তোদের আম্মার টাকায় কেনা না। আরো একটা কথা, ওর ঘুষির ওজন যদি 20 কেজি হয়, আমার ঘুষির ওজন 1 মন। এই ছোট লোক, কেজি মনের হিসাব রাখ। আমার মমকে নিয়ে কথা বলবি না, তোর কোনো ধারণাই নেই আমার মমের অবস্থান কি। কি বললি? মম কি রে? আমি তো তোর মমকে নিয়ে কথা বলিনি, আমি তোর মাকে নিয়ে কথা বলেছি। ছোট লোক, দরজাটা খোলা আছে, বেরিয়ে যা। যদি না যাই তাহলে কি হবে? কি হবে? বাড়িতে কেউ আছে নাকি? গুন্ডা বান্ডা থাকলে ডাক না দেখি। এই, দাঁড়িয়ে আছিস কেন? এ কালাটাই ডাক। এমন মার মারবো আমাকে আব্বা জান আর তোকে আম্মা জান বলে ডাকবে। চম্পা, ওর বাড়াবাড়িটা দেখেছিস? সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটি দেখে লাভ নেই, ওদের খোঁজ নিতে হলে হাসপাতালে যা। এই, গুন্ডামি করছিস কেন? গুন্ডামি করতে আসি নাই, তোদের রাস্তা অবরোধ করার কারণে আমার ভাই রাজু ভাইবা পরীক্ষা দিতে পারলো না। আমার পরিশ্রমটা মিথ্যা হয়ে গেল। আমার মায়ের স্বপ্নটা 1 বছর পিছিয়ে দিয়েছিস। বুঝেছি, ক্ষতিপূরণ চাইতে এসেছিস। তোর মায়ের স্বপ্নের দাম আর কত? 50,000, 1 লাখ। ঠিকানা দিচ্ছি, তোর মাকে আমার মমের অফিসে পাঠিয়ে দিস। ফোন করে দিব, আমার মম তোর মাকে ভিক্ষা দিয়ে দিবে। এই কোটি টাকার মেয়ে, তোরা আমার মাকে ভিখারিনী মনে করেছিস? তোকে দেখে কি বলা উচিত? তোর মা রাজরানী। জুই যা বলেছে তাই কর। তোরা আমার মাকে অপমান করলি। আমার মা আমার কাছে রাজরানীর চাইতে অনেক বড় কিছু। তোরা আমার সেই মাকে অপমান করেছিস। এই এই তুই চল আমার সাথে। তোকেও যেতে হবে না, মাকেও যেতে হবে না, বাস আজ খাবার নিয়ে আমি যাব। তুই নিয়ে যাবি মানে? হ্যাঁ, নিয়ে গেলে কি হবে? হ্যাঁ, যে কাজটা করলে মায়ের সম্মান যায় না, সেই কাজটা করলে আমার সম্মান যাবে কেন? এই ওঠা, আজ আর কাউকে যেতে হবে না। রাজু, ও মায়ের খাবারগুলো অফিসে অফিসে পৌঁছে দেবে মাথায় করে। তুই শুধু চিনিয়ে দেবার জন্য সাথে যাবি, আর আমি এইটাকে আমার সাথে বালুঘাটে নিয়ে যাব, বালু টানাবো। আপনার ছেলেকে কিছু বলুন, আমাদের সাথে অনেক গুন্ডামি করেছে, আর যেন না করে। তুমি ভুল বললে মা, আমি কোনো গুন্ডা ছেলেকে জন্ম দেইনি। আমার ছেলে গুন্ডা তুমি প্রথম বললে। মা, তুমি কোনো কথা বলবে না, আমাদের কাজ আমাদের করতে দাও।
নাও নাও ফেলে দিব কিন্তু। এ ফেলে দেবে? ফেলে দেখ না, এই ইঞ্জিটা ভেঙে দেবো। কি শুরু করেছিস? রাজু নিয়ে যা। চল চল চল। চল চল, কথাই শুনলো না।